হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা আবারও অসুস্থ হয়ে গিয়েছে 2 দিন পর পর। এই অসুস্থতার কথা বলতেও আর ভাল লাগছে না। ওকে নিয়ে আজকে আবার যাচ্ছি হাসপাতালে। অনেকগুলো টেস্ট করাতে দিয়েছিল, সেইখান থেকে 3টা টেস্ট আমি করাইছিলাম, আর একটা বাকি ছিল। তো সেই একটা টেস্টই আজকে করে দেখব ওর কি সমস্যা। এই জন্য চলে আসি একটা ক্লিনিকে, আর এই ক্লিনিক থেকেই আয়সার টেস্টটা করাবো। এটা যেহেতু হাসপাতালে নেই, এই কারণেই কিন্তু আমি ওই দিন করাতে পারিনি এই রিপোর্টটা। তো আজকে দেখবো যে ওর কি হয়। আর এই রিপোর্টটা করতে আমার কাছ থেকে নিয়েছে 1000 টাকা। তো টেস্টটা করার জন্য আমাদের আয়সার গায়ের থেকে রক্ত নিয়ে নিচ্ছে। তো আয়সা বুড়ি কিন্তু একটুও কান্না করেনি, চুপচাপই বসেছিল। সবাই ওর অনেক প্রশংসা করছিল যে এতটুকু বাবু একটুও কান্না করলো না। বড় মানুষ হলেই তো এতক্ষণ মানে ইসবিস করতো। আর আয়সার কিন্তু অনেকক্ষণ ধরে রক্ত পাচ্ছিল না অন্য জায়গা দিয়ে, মানে একবার সুই ঢুকাইছে, তো তারপরে অনেক খোঁচাখুচি করার পরে ওর রক্ত আসে। সুইটা ঢুকানোর পরে 1 মিনিট ধরে খোঁচাখুচি করতেছিল যে যাতে ওর গায়ে অন্য জায়গায় ফুটো না করতে হয়। তো এইখানে আমাদের আয়সা বুড়ি তাও কান্না করে না। এই জন্য আমি এই ছেলেটিকে বলছিলাম যে আয়সা কিন্তু চুপচাপই বসেছিল, সমস্যাটা কিন্তু আপনিই তৈরি করে নিলেন। তখন ওই ভাইয়াটা আমাকে বলছে যে আপু, ছোট বাচ্চাদের গায়ের থেকে রক্ত নেওয়াটা একটু কঠিন হয়। আমি তো চেষ্টা করেছিলাম ভালো করেই নিতে, কিন্তু এরকম হবে আমি বুঝতে পারিনি। এইদিকে আবার মুস্তাকিম অনেক বেশি কান্না করছিল যে সে খেলনা নিবে, কারণ এই ক্লিনিকের সাথেই একটা দোকান আছে খেলনার। তো ওইখানে দেখার সাথে সাথেই মুস্তাকিম বায়না ধরে। আমি মুস্তাকিমকে না দিতে চাইলেও মুস্তাকিম অনেক বেশি কান্না করে। এই জন্য মুস্তাকিমকে বললাম যে তুমি ভিতরে বসে থাকো আপুর সঙ্গে, আমি নিয়ে আসছি। নইলে আবার মুস্তাকিম অন্য কিছু নেওয়ার বায়না করবে। এজন্য আমি একা একাই খেলনাগুলো কিনে নিয়ে দিলাম। আর আমার বাচ্চাটা কতটা খুশি! ওর এই খুশির কাছে আমার মাত্র 130 টাকা মানে কিছুই না। দেখেন আমার বাচ্চাটা এই খেলনাটা পেয়ে কত সুন্দর করে আমাকে একটা একটা করে খুলে দেখাচ্ছে যে মা দেখো কি কি আছে। তো আমি ওকে কিনে দিতে চাচ্ছিলাম না, তখন ও আমাকে বলছিল যে প্লিজ আম্মু দাও, আমি আর কখনো খেলনা চাইবো না। তখন আর না দিয়ে আমি একটুও থাকতে পারলাম না। এইদিকে আবার খেলনার প্যাকেটটি খুলে কত সুন্দর করে একদম ময়লা ফেলার জায়গাতে রেখে আসছে। আমি ফেলতে চাইছি, কিন্তু তারপরে ও দেয়নি, বলল যে আমি নিজেই ফেলবো। আমিও দিলাম যে নিজের কাজ নিজে করা যেহেতু ভালো, এখন থেকেই শিখতে শুরু করুক, নইলে বড় হলে আর শেখাতে পারবো না। তো আবার এসে ওর খেলনাগুলো নিয়েই ও খেলা শুরু করতেছে। আর বাসায় আসার পরে আসরের আজান পার হয়ে গিয়েছে, তারপরেও আমাদের মুস্তাকিম খেলনাটা হাতের থেকে নামাচ্ছে না। মানে ওর শুধু ওই খেলনাটা নিয়েই সারাদিন থাকতে ইচ্ছা করছে। খেলনাটি কিনে দেই 11:30টায়, আর এখন প্রায় 5টারও বেশি বাজে, তারপরে ওই খেলনাটা হাত থেকে ছাড়ছে না। আমার বাচ্চাটি যে খেলনাটি পেয়ে এতটা পরিমাণে খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব সময় ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।